হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্সওয়ালা বাংলা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা হচ্ছে ক্লাস টেনে বা মাধ্যমিকে কিভাবে তোমরা 80% বা 80%-এর উপরে 90% এবং কিভাবে নাম্বার পাবে, এই বিষয়ে ভিডিওটা তৈরি করতে চলেছি। এই ভিডিওটা হচ্ছে ক্লাস 10 মাধ্যমিক 2026 ব্যাচ, ক্লাস 10 মাধ্যমিক 2026 ব্যাচ, এবার যারা মাধ্যমিক দিবে 2025-এ, সে এবারের না, তাদের জন্য 2026-এ যারা দেবে। তো ভিডিওটা হচ্ছে কোন টপিকের? ভিডিওটা হচ্ছে কিভাবে পড়লে আমরা কিভাবে পড়লে ক্লাস টেনে যখন স্টুডেন্ট যারা ক্লাস টেনে এক্সাম দেওয়ার পর, ক্লাস 10-এ ওঠার পর ফিজিক্যাল সায়েন্স কিভাবে তারা পড়বে। তো তাদের জন্য তাদের জন্যই কিছু বলবো বলে আলোচনা করছি। কি করতে হবে তাদেরকে? চারটে জিনিস করতে হবে। যে চারটি জিনিস বলবো, সে যদি এই চারটি জিনিস ফলো করে তাহলে ক্লাস 10-এ আমার মতে ভালো রেজাল্ট হবে। আর যদি সে এগুলো ফলো না করে তাহলে তার রেজাল্ট ভালো হবে না। তো নতুন এবার নাইনের এখনো মনে হয় রেজাল্ট দেয়নি, তবে আমি আগে থেকে ভিডিওটা বানিয়ে রাখলাম যেন তারা এখন থেকেই অনেকজন ইউটিউবে সার্চ করবে, দেখবে যে ক্লাস 10-এ কীভাবে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হয়। তাদের অনেক জায়গায় ভয় থাকে যে ফিজিক্যাল সায়েন্স আবার কীরকম চ্যাপ্টার, ভালো না কি 9-এ আমার খারাপ রেজাল্ট হয়েছে ফিজিক্যাল সায়েন্সে, এটা কীভাবে আমি ভালো রেজাল্ট করবো, নইলে আমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। তাদের জন্যই ভিডিওটা বানানো, যে তোমাদের যে চারটে জিনিস ফলো করতে বলা হচ্ছে। ভালো টিচারের কাছে টিউশনে পড়তে হবে বা অনলাইন ক্লাস করতে হবে। 2 নম্বর হচ্ছে ভালো কি করতে হবে, বই ফলো করতে হবে। টিচার পড়ে দিয়ে চলে গেল, আমি পড়লাম না, ওইসব হবে না। ভালোভাবে একটা বই, ক্লাস 10-এ এতটা বড় সিলেবাস না যে বইয়ে তুমি লাইন বাই লাইন পড়তে পারবে না, একবারও পড়া যাবে। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাকে ধরো একটা নোট নিজে তৈরি করা। স্যার আমাদেরকে কি নোট স্যার যেভাবে বোঝাচ্ছে ওইভাবে আমরা খাতাতে ভালোভাবে লিখে নিলাম, এরকম টাইপের, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে যখনই আমাদের টেস্ট, অনলাইনে হোক অফলাইন হোক, যখনই আমাদের টেস্ট হবে তখন সেই টেস্টগুলোকে দিতে হবে। তাহলে আমি মনে করি ফিজিক্যাল সায়েন্সে বিশেষ করে ভালো রেজাল্ট হয়ে যাবে। এবার আসি কোন টিচার ফলো করব, কোন বই ফলো করব। আমার মতে কোন টিচার বলতে, তুমি যার কাছে তোমাদের গ্রামে বা গ্রামে শহরে যাই হোক, যার গ্রামে বা শহরে, তোমাদের গ্রামে বা শহরে যাই হোক, টিউশনি যার কাছে ভালো লাগে তোমার, যে যদি তুমি বুঝতে পারো তার কাছে পড়বে। আর যদি তুমি না বুঝতে পারো, অনলাইনে বেশ কিছু টিউটর আছে যাদের দারুণভাবে পড়াশোনা পড়ায়। যেমন সোমস ক্লাসরুম, সোমনাথ স্যার, তারপরে হচ্ছে নবীন দা সায়েন্স দা চ্যানেল, তারপরে হচ্ছে পিডাব্লিউ বাংলার আছে, ক্রিয়েটিভ চ্যানেল আছে পড়াশোনা বিষয়ক। তারাও দারুণ কন্টেন্ট বানায়। কিন্তু তুমি যদি কি করলে, ধরো আজ একদিন সোমস ক্লাসরুম ক্লাস দেখলে, কালকে হচ্ছে সোমস ক্লাসরুমে একটা ক্লাস দেখছো, যে তুমি ধরো নতুন শুরু করেছো, ঠিক আছে, ক্লাস 10-এ উঠলে, যে নতুন একটা চ্যাপ্টার শুরু করবে, পরিবেশের জন্য ভাবনা। চ্যাপ্টারে বায়ুমণ্ডলের গঠন, তারপর হচ্ছে এই ওজোন স্তর, তারপর হচ্ছে বিশ্ব স্নায়ন, তারপরে আরো যে আছে কি বলে স্থিতিশীল উন্নয়ন, ওইসব যাই হোক পড়াবে সোমস ক্লাসরুমে। সোমনাথ স্যার পড়াচ্ছে, কি পড়াচ্ছে, এগুলো পড়াচ্ছে। তো তুমি এক কাজ করলে, আজকে এটা পড়লে, দিয়ে অর্ধেকটা পড়লে, ধরো 2 ঘন্টার লেকচার কি 1.5 ঘন্টার লেকচার, তুমি আধ ঘন্টা দেখলে, আধ ঘন্টা দেখার পর ধরলো ঘন্টা দেখলে, তারপরে তুমি নোট বানাচ্ছিলে, বানাতে বানাতে এক কাজ করলে, যাই হোক নোট তো বানাতে একটু ভালো লাগছে না, দেখি ভিডিওটা আগে দেখে নিন, পরে নোট বানাবো। দেখতে দেখতে বোরিং হয়ে গেলে ওটা ছেড়ে দিলে, দিয়ে আবার তুমি কার কাছে গেলে, অন্য চ্যানেলে গেলে, আবার অন্য চ্যানেলে যখন ভালো লাগলো না, তখন আবার অন্য চ্যানেলে গেলে। এগুলো করলে ভালো রেজাল্ট হবে না। একটা টিচার ফলো করতে হবে, একটা ভালো টিচার ফলো করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। আমাদের আর একটা কথা বলি, যে আমার এই চ্যানেলে, এসডব্লিউ বাংলা চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের ভালো কন্টেন্ট দেওয়া হবে, ভালো ভিডিও দেওয়া হবে ক্লাস 10-এ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। এবার আসি, যে এবার তো বললাম যে কি ফলো করতে হবে, কিভাবে চলতে হবে, কিন্তু এবার বলি যে কোনগুলো করা যাবে না। 1 নম্বর হচ্ছে পরের নোট, অন্যজনের নোট, ধরো অন্যজন তোমাকে নোট বানালো, দিয়ে ছবি ফটো তুললো, দিয়ে তোমার কাছে দিল, তুমি কি কাজ করলে, জেরক্স করে বার করে নিয়ে আসলে, এটা করা যাবে না। ধরো তোমার
টিচার যা নোট দিচ্ছে সেই নোট তোমাকে ফলো করতে হবে, সেই নোটই তোমাকে বারবার রিভাইজ যেতে হবে, একবার এই নোট একবার ওই নোট ওইসব করলে হবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ওইসব করবে না। আর 2 নম্বর হচ্ছে ভুল যেটা সবাই করে, সেটা হচ্ছে মানে পরীক্ষার টাইমে পরীক্ষা দেয় না, মানে পরীক্ষার টাইমে পরীক্ষা দেয় না, এটা ভুল করে। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে একটা বই ফলো করে না। একজন মানে ধরো একবার বই ফলো করলে অভিনব, একবার হচ্ছে সাতরা, একবার ছায়া, এগুলো করলে হবে না, মানে যে কোনো একটা বই ভালোভাবে ফোকাস করতে হবে, তাহলে রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। তো এবার বলি, এই বইটা ফ্রন্ট ক্যামেরা তো তাই একটু মানে উল্টো লাগছে, অভিনব, ঠিক আছে। এই বইটা ভালো। তারপরে আমার কাছে আর একটা বই আছে, ওই বইটাও ভালো, সাতরার। আবার হচ্ছে অন্যান্য বই, আমি একটা কথা বলবো, যে বই ফলো করবে সে বই ফলো করবে, ঠিক আছে। এবার বলি যে তোমাদের ফার্স্ট যে সেমিস্টার বা ফার্স্ট ইউনিট টেস্টে 5টা চ্যাপ্টার তোমাদেরকে মানে ফার্স্ট ইউনিট টেস্টে যেমন 5টা চ্যাপ্টার, তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্টে কি 5টা চ্যাপ্টার থাকে, 5টা চ্যাপ্টার মনে হয়। 1 নম্বর হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, 2 নম্বর গ্যাসের আচরণ, আর হচ্ছে আলো চ্যাপ্টারটা বড়, আর হচ্ছে ওই দিক থেকে ওই দুটো চ্যাপ্টার থাকে, কি বলে পিরিয়ডিক টেবিল, আর হচ্ছে সমযোজী ও আয়নীয় বন্ধন, ওই চ্যাপ্টারটা। এই 5টা চ্যাপ্টার ধরো তুমি 3 মাস সময় পাচ্ছ, 2 মাসে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে, 1 মাস রিভাইজ দিতে হবে, এইরকম আগে আগে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তুমি ধরো একটা নোট পড়লে, পরের দিন রিভাইজ করলে, এভাবে তোমাদেরকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পরবর্তী ভিডিওতে ফিজিক্যাল সায়েন্সের যে পরবর্তী ভিডিওতে আশা করছি তোমরা থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।